হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 8 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য নামাজ পড়ার হিজাব কাটিং এবং সেলাই করার সহজ একটি পদ্ধতি। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুবই সহজ নিয়মে এই সুন্দর হিজাবটি তৈরি করে নিতে পারবেন। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন, আমি এখানে টোটাল 1 গজ 12 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো এখন এই কাপড়টাকে দেখুন আমি সম্পূর্ণ মেলে নিয়েছি। মেলে নিয়ে এভাবে এখন আমাদের দুপাটে ভাঁজ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে কাপড়টাকে দুপাটে কিন্তু ভাঁজ করে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমাদের কোনাকুনিভাবে ভাঁজ দিতে হবে, অর্থাৎ রুমাল কাট জামা আমরা যেভাবে ভাঁজ করে কাটিং করে থাকি সেম একইভাবে এখানে কিন্তু কোনাকুনিভাবে ভাঁজ করতে হবে। তো এই যে এভাবে করে এক কোনার মধ্যে হাত দিয়ে আপনারা এভাবে কোনাকুনিভাবে কাপড়টাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করা শেষে আপনারা ভালোভাবে হাত দিয়ে কাপড়টাকে কিন্তু সমানভাবে সেট করে নেবেন, তাহলে কিন্তু কাটিং করার পর আর কোথাও আঁকাবাঁকা থাকবে না। তো কাটিংয়ের সুবিধার জন্য কাপড়টাকে দেখুন এভাবে করে আমি কিন্তু ঘুরিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে লম্বার মাপটি নিতে হবে। আপনাদের বাচ্চাদের জন্য হিজাবটা লম্বা যতটুকু রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে দাগগুলো দিতে হবে। তো আমি হিজাবটির লম্বাটি নিয়ে নিয়েছি টোটাল 30 ইঞ্চি পরিমাণ। তার থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য, তাহলে হবে 31 ইঞ্চি পরিমাণ। তো এভাবে দেখুন ফিতাটাকে সমানভাবে ধরে আমি 31 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন একইভাবে এখানে কিন্তু আমাদের ঘুরিয়ে সম্পূর্ণটা 31 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কোনা বরাবর কিন্তু আমি ফিতাটাকে রেখে নিচের দিকে ঘুরিয়ে সম্পূর্ণটা আমি 31 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তারপরে সবগুলো দাগ এখানে আমি মিলিয়ে দিয়েছি। এখন এই অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে কাপড়টা। একদমই দাগ বরাবর রেখে আপনারা কাপড়টাকে কাটিং করে নেবেন। তো কাটিংটা করা হয়ে গিয়েছে। এখন উপরের দিকে এখানে আমাদের মুখের মাপটি নিতে হবে। আপনারা আপনাদের বাচ্চাদের মুখ অনুযায়ী কিন্তু এখানে মুখের মাপটি নিতে পারেন। সাধারণত এই বয়সের বাচ্চাদের মুখের মাপটি হয়ে থাকে 9 ইঞ্চি পরিমাণ। তাই এখানে দেখুন আমি ফিতাটাকে সমানভাবে ধরে 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখানে আমাদের কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে বন্ধ আর একটা হচ্ছে খোলা। এখানে দেখুন এখানে কিন্তু খোলা পার্টও আছে। তো খোলা যে দুটো পার্ট আছে সেই দুটো পার্টকে এভাবে একসাথ করে ধরে এখানে ছোট্ট করে একটি কাট বসিয়ে দিতে হবে। এতে করে কিন্তু সেলাই করতে গেলে সুবিধা হবে। এই কাটের পর থেকে নিচের দিকে কিন্তু আমাদের সেলাইটা হবে এবং উপরের দিকে এখানেও ছোট্ট করে একটি কাট বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে ক্যাপটা অ্যাটাচ করতে গেলে সুবিধা হবে। তো এখন মাথার আমাদের ক্যাপটা কাটিং করে নিতে হবে। তো ক্যাপ কাটিং করার জন্য এখানে আমি 2 টুকরো কাপড় নিয়েছি। কাপড়টাকে এভাবে প্রথমে একটি ভাঁজ দিবেন, দেওয়ার পর সাইড থেকে কিন্তু আমাদের এখানে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি সাইড থেকে সমানভাবে কিন্তু আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন আমাদের ক্যাপটার মাপগুলো নিতে হবে। এখানে প্রথমে আমি ক্যাপটার চড়াটা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো এই যে দেখুন আমি এখানে কিন্তু 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমাদের ক্যাপটার লম্বার মাপটি নিতে হবে। আমি এখানে ক্যাপটার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তারপরে উপরে এবং নিচে দুটো দাগ কিন্তু আমাদের স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। তো এই যে দেখুন মিলিয়ে দিয়েছি। এখন এখানে কিন্তু এভাবে করে দাগের উপরে উপরে একটি শেপ দিয়ে নিতে হবে। একটু রাউন্ড করে শেপটা আপনারা দিয়ে নেবেন। তো এখন এই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি। আর এই ক্যাপটা আমি কিন্তু 4 পাটে রেখেছি, এতে করে কিন্তু ক্যাপটা শক্ত থাকবে এবং কপালের সাথে সুন্দরভাবে মিশে থাকবে। তো এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। সেলাই করার জন্য দেখুন প্রথমে আমাদের ক্যাপটা যে সাইডটা খোলা আছে সেই সাইডে প্রথমে সেলাই করে নিতে হবে, অর্থাৎ সেলাই করে সবগুলো পার্ট একসাথে আটকে নিতে হবে। এতে করে কিন্তু পরবর্তীতে হিজাবের কাপড়ের সাথে এই ক্যাপটা অ্যাটাচ করতে গেলে আর কোথাও কোনো সমস্যা হবে না বা কাপড়গুলো খুলে আসবে না। এর জন্য আপনারা প্রথমে এভাবে করে সেলাই করে কিন্তু ক্যাপের কাপড়গুলো একসাথে আটকে নেবেন। এরপরে ক্যাপের কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়ে যেই সাইডটা খোলা ছিল সেই সাইডে মিডল পয়েন্টে একটি কাট বসিয়ে দিতে হবে।
এখন দেখুন আমি এখানে হিজাবের কাপড়টা নিয়েছি আর এই কাপড়টাকে এভাবে করে মেলে নিচ্ছি। মাথার যে অংশটা আছে সেই অংশটা কিন্তু এখানে আমি রেখেছি, এভাবে করে মেলে নিয়েছি। আর কাপড়টা কিন্তু আমি সোজা সাইডে রেখেছি, কাপড়টাকে অবশ্যই সোজা সাইডে রাখতে হবে। আর এখানে যে কাটটা দেখতেছেন সেটা কিন্তু উপরের দিকে যে আমি কাটটা দিয়েছিলাম সেটা। আর বোঝার জন্য আমি দেখুন চক দিয়েও এখানে ভালোভাবে মার্ক করে নিচ্ছি। এখন এই কাট বরাবর কিন্তু আমাদের এই ক্যাপের যে কাটটা আছে সেই কাটটা বরাবর করে ধরে এখন আমাদের সেলাই করতে হবে। অর্থাৎ হিজাবের কাপড়ের যে কাটটা আছে আর ক্যাপের কাপড়ের যে কাটটা আছে দুটো কাট কিন্তু একসাথ করে ধরতে হবে। ধরে তারপর আমাদের মাঝখান থেকে এক সাইড প্রথমে সেলাই করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু সাইড থেকে আমি এখানে এক সাইড সেলাই করে নিচ্ছি। তো প্রথমে এক সাইড সেলাই করে নেবেন, একইভাবে কিন্তু আবার অপর সাইডটিও আমাদের এখানে সেলাই করে নিতে হবে। তো এই যে এখানে আমি প্রথমে এক সাইড সেলাই করে নিয়েছি, এখন ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আবার মাঝখান থেকে অপর যে সাইডটা আছে সেটাও সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমাদের এর উপর থেকে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিতে হবে সম্পূর্ণটার মধ্যে, অর্থাৎ ডাবল সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সেলাইটা মজবুত হবে। যেহেতু মাথার উপরে থাকবে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এই যে এভাবে করে আমি সম্পূর্ণটা কিন্তু আরেকটা সেলাই আমি এখানে দিয়ে নিয়েছি। এরপরে এখানে কিন্তু আমাদের সাইড থেকে ছোট্ট করে কিছু কাট বসিয়ে দিতে হবে। এতে করে যখন আমরা ক্যাপটা সোজা সাইডে ঘুরিয়ে নিব তাহলে ক্যাপটার ফিনিশিংটা ভালো আসবে। এভাবে করে ছোট ছোট করে কিছু কাট বসিয়ে দিতে হবে। তো কাটগুলো আমি বসিয়ে দিয়েছি, এখন আমি ক্যাপটাকে সোজা সাইডে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে উপর থেকে কিন্তু কাপড়টাকে সমান করে দিতে হবে। এভাবে করে নখের সাহায্যে ঘষে ঘষে এই যে এখানে সমান করে দিতে হবে। এবং এখানে উপর থেকে কিন্তু একটি চাপ সেলাইও দিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে কাপড়টাকে এভাবে ভাঁজ করে তারপর এখান থেকে কিন্তু আমি চাপ সেলাইটা সম্পূর্ণ এখানে দিয়ে নিয়েছি। এখন আমি ক্যাপের উপরে কাপড় দিয়ে কুচি দিয়ে ডিজাইন করব। চাইলে আপনারা এটা নাও করতে পারেন, বাচ্চাদের যেহেতু করলে দেখতে ভালো লাগে। তো এর জন্য দেখুন আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা চড়া নিয়েছি আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ, আর লম্বাটা আপনারা যতটুকু ইচ্ছা নিতে পারেন। যদি আপনারা বেশি করে কুচি দিতে চান সেক্ষেত্রে কিন্তু কাপড়টা বেশি করেই নেবেন। তো এই যে কাপড়টাকে এখন আমি এভাবে দুপাটে ভাঁজ করে নিচ্ছি। উল্টো সাইড থেকে কিন্তু ভাঁজটা করতে হবে এভাবে। তো উপরের দিকে প্রথমে এভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন, ভাঁজ দিয়ে তারপরে এখানে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু মুখে বলে বোঝানো সম্ভব না। তো এখানে দেখুন ভাঁজ দেওয়ার পর এখন আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। একদমই একটুখানি সাইড থেকে আমি এখানে সম্পূর্ণটা কাপড় আমি ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে শেষের দিকে এখানে কিন্তু মুখটাকে আটকে দিতে হবে। এখানে এই যে এভাবে করে সেলাই করে মুখটাকে আপনারা আটকে নেবেন। তো তারপর আপনারা এখানে কাঠি বা যে কোনো স্ক্রুড্রাইভারের সাহায্যে এই কাপড়টাকে উল্টিয়ে নেবেন। বন্ধ সাইড থেকে এভাবে করে ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু অপর পাশ পর্যন্ত বের করে সেই মাথাটা ধরে টান দিলেই কিন্তু এই কাপড়টা কিন্তু সোজা সাইডে চলে আসবে। তো সোজা সাইডে চলে আসার পর হাত দিয়ে কিন্তু ভালোভাবে সমান করে দিতে হবে। এখানে দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি। তারপরে এই কাপড়টা দিয়ে কিন্তু ক্যাপের উপরে আমি কুচি দিব ডিজাইন করে। তো দেখুন এখানে আমি হিজাবের কাপড়টাকে মেলে নিচ্ছি, ক্যাপের যে অংশটা আছে সেটাকে সমানভাবে মেলে নিয়েছি। মেলে নিয়ে এখন এখান থেকে আমাদের কিন্তু কুচি দিতে হবে। তো এই জায়গায় কিন্তু আমাদের বসাতে হবে, ক্যাপের একটা সাইড থেকে দিবেন। আর এই কাপড়টাকে দুই সাইড থেকে এভাবে করে কিন্তু ভাঁজ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর কোনাটা বের হয়ে থাকবে না। তো এভাবে করে ভাঁজ দিয়ে তো একটুখানি যাওয়ার পর আপনারা কুচি দেওয়া শুরু করবেন। তো একটুখানি যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে ঘন ঘন করে কুচিগুলো দিবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এর জন্য আমি একটু বেশি করে কাপড় নিয়েছি। এই যে ঘন ঘন করে কুচিগুলো দিবেন। আর এই কুচিগুলো কিন্তু আপনারা ক্যাপের যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট বরাবর করে দিয়ে সম্পূর্ণটা কিন্তু দিয়ে নেবেন আপনারা।
তো এ পর্যায়ে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এভাবে করে সম্পূর্ণটা কুচি দিয়ে নিয়েছি। আর এখানে যে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে এখানেও দুই সাইড থেকে এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে তারপরে বাকিটাও আমি এখানে সেলাই করে আটকে নিয়েছি। তো এই যে আমাদের কুচি দেওয়া কমপ্লিট। এখন আমি এই কাপড়টাকে দুপাটে দেখুন ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিতে হবে অবশ্যই উল্টো সাইড থেকে। এই যে এটা হচ্ছে আমাদের উল্টো সাইড। আর এখানে আমাদের মুখ অনুযায়ী যে আমরা ছোট্ট একটা কাট বসিয়ে দিয়েছিলাম, সে দুটো কাট বরাবর করে ধরতে হবে। ধরে এই কাট থেকে কিন্তু আমাদের নিচের দিকে সেলাইটা দিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে এভাবে করে দুটো পার্ট একসাথে করে ধরে এই কাট বরাবর থেকে কিন্তু আমাদের নিচের দিকে সেলাইটা দিতে হবে। এর উপরে কিন্তু সেলাই দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের মুখ। তো এখানে দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি। তারপরে এখন দেখুন আমি হিজাবের কাপড়টাকে সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি। আর এই যে ভিতরের দিকে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়ের উপরে কিন্তু আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে। আর এই সেলাইটা কিন্তু কিছুটা আমাদের কামিজের সাইড ফাড়ার মতন, শুধু আমরা সাইড ফাড়ায় দুটো ভাঁজ দিই আর এখানে আমাদের একটি ভাঁজ দিয়ে সেলাইটা করতে হবে। তো একটি ভাঁজ দিয়ে কিন্তু আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। আর এদিকে আসার পর এখানে উপরের দিকে কিছুটা কাপড়ের উপরে আমাদের সেলাইটা যাবে। এই যে কিছুটা কাপড়ের উপরে যাওয়ার পর এভাবে ঘুরিয়ে নিয়ে এই যে অপর যে সাইডটা আছে সেখানেও আমাদের সেলাই দিয়ে তারপরে বাকিটাও ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এই যে বাকিটা ঘুরিয়েও কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। তো এখন দেখুন মুখের অংশের মধ্যে কোথাও কিন্তু কোনো কাপড় আর বের হয়ে থাকে না। এই যে এভাবে করে কাপড়টাকে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের নিচের দিকে যে ঘেরের অংশটা আছে সেটা ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। তো এই যে এভাবে করে উল্টো সাইড করে মেলে নেবেন। মেলে নিয়ে প্রথমে একটি ভাঁজ তার উপর আরেকটি ভাঁজ দিয়ে কিন্তু সেলাই দিতে হবে। আর অবশ্যই কিন্তু একদমই চিকনভাবে কিন্তু আপনারা ভাঁজগুলো দিবেন, দিয়ে তারপরে সেলাই দিবেন। নিচের দিকের ঘেরের অংশটা যদি চিকন করে ভাঁজ দেন তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো এই যে দেখুন আমি যতটা সম্ভব একদম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে একটুখানি সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি, এভাবে কিন্তু সম্পূর্ণটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে আমাদের কিন্তু সম্পূর্ণ হিজাবটা তৈরি করা কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো আশা করছি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। তারপর না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।